মেড ইন বরিশাল লেখা জাহাজ আখেরাতের মাঠে অপেক্ষা করছে। এই জাহাজের যাত্রী কারো কোনো হিসেব হবে না, জাহাজ থেকে নেমেই সোজা জান্নাতে। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, বলবে মাবুদ গো দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাইনে আনেন। কিয়ামতের ময়দান হবে তামার ময়দান। এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন কায়দায় বলেন? কোরআন সুন্নাহর কোনো জায়গায় খুঁজে পাই না যে আখিরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জাহাজ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে। অতএব এই মন্তব্য সম্পূর্ণ মন গড়া, সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। আবার দেখবেন চরমোনার বিরুদ্ধে একদল মানুষ জাহাজের উদাহরণ দিয়েছে, জাহাজ বাবা হয়ে গেছে। কত বড় জাহেল, মূর্খতার কত চরমে চলে গেছে। কিয়ামতের দিনের আগে কবরের আজাব মাপ পাওয়া নিনজার টেকনিকও জানা আছে জাহাজ পীর চরমোনায়ের কাছে। আমাকে সুয়াল করতে না পারে, আমি এমন ভাবে আমার মাওলাকে ডাকবো যেন তারা প্রশ্ন করার সুযোগ না পায়। মাওলাকে ডাকতে আছে যে সুযোগ না পায়। আল্লাহ এইভাবে আবার যখন নাকি কাজ শেষ হয়ে যাবে, আবার তারা ঘুরে ঘুরে আখেরাতে ফাঁকি দেওয়ার আশায় থাকা চরমোনাই ভণ্ড পীর সাহেবের দুনিয়ার জীবনও ধান্দাবাজিতে ভরপুর। মিথ্যা প্রতারণা, অন্যের বউ ভাগিয়ে নেওয়া, জমি দখল থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই দুই কথিত পীর আর তার অনুসারীরা করছে না। যারা সারা ওয়ার্ল্ডের মানুষ আজকে শ্রদ্ধা করে ওই লঙ্গি পরা পীর। এসব মূর্খদের দলে ভেড়াতে অবশ্য খুব বেশি জ্ঞান বিদ্যার প্রয়োজন হয়নি। পীর সাহেবের শিক্ষক নিজেই জানিয়েছেন, শিক্ষা জীবনে ফেল করা ছাড়া পাশের কোনো রেকর্ড নেই কথিত এই ভণ্ড পীরদের। পীর সাহেব সৈয়দ মাওলানা ফজলুল করিম সাহেব দাওরা পাস করেন।